গল্প কি বল? গল্প শোনো না গল্প। তোরা বলেছি রাম ধরে ডাকবি না, শোনো না করবি না, তুই আমার ছোট বোন আর আমি তোকে পড়াই, আমি তো শিক্ষক, বড় ভাই হিসেবে না পারি, শিক্ষক হিসেবে সম্মানটা দে। রাম ধরে ডাকবি না, বলবি গল্প ভাইয়া গল্প ভাইয়া গল্প ভাইয়া, এভাবে ডাকবি। বল। গল্প আমি তোমাকে গল্প ভাই বলে ডাকতে পারবো না। তোমার আমার বয়সে ডিফারেন্স বেশি, আমি তো ভুল বলছি। না ঠিক বলছিস, কিন্তু এসব তুই তুকারি করা যাবে না, আমার নাম ধরে ডাকা যাবে না। নাম ধরে ডাকলে আমার গা জ্বলে, আমার খুব খারাপ লাগে, কারণ তুই আমার ছোট বোন। আমি তোমার ছোট বোন না, তাহলে কি? আমি কিছু একটা। কিছু একটা মানে কিছু একটা কি? এটা বলতে জিনিস বললাম না কিছু একটা। এই কিছু একটা কিছু না, সব বললেই হয়ে যায় নাকি? হ্যাঁ, তুই আমার মামাতো বোন, ছোট বোন। আমি তোমার বোন না। তুই আমার ছোট বোন, তুই আমার মামাতো ছোট বোন। তাই বাদ দাও তো। বাদ দিয়ে যাবে না, বিষয়টা তো আমার জানতে হবে না। ঘটনা কি ঘটছে বলতো? ঘটনা কিছু না, তুমি শুধু শুধু ঘটনাটা বাড়াচ্ছ। এই নাও, এটা খাও। কি এটা? আচার। ও আচ্ছা, দেখ কেমন হচ্ছে? মজা, খুব মজা। আমি বানাইছি। আগে বলবি না, ভালো হয় নাই ফালতু। তোর পড়াশোনাও ভালো না, আচার বানানো ভালো না, একই রকম বিশ্রী আচার। তাই তুমি না বললাই মাত্র যে ভালো হচ্ছে, মজা হচ্ছে, এখন কেন বল ভালো হয় নাই? এটা তো আমি বলছি, ভাবছি মাই বানাইছি, তুই বানাইছিস জানলে এটা বলতাম না। তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? এমন কেন করি? করি এই জন্য যে কারণ না, কারণ তোমাকে কোনো বিষয়ে উৎসাহিত করলে এটা হিতে বিপরীত হয়। তোমার মধ্যে না ওই জিনিসটা নাই। কোন জিনিসটা? ওই জিনিসটা কোন জিনিসটা? উফ, বাদ দাও তো। আচ্ছা বাদ দিলাম, যা পড়তে বস। খালি পড়া পড়া পড়া, আমি আর পড়তে বসতে পারবো না। কদিন পরে এইচএসসি, লক্ষ্মীর মতো বইপত্র নিয়ে পড়তে বস। পড়তে হবে না? আমার সাথে কি হয়েছে? না না কিছু হয় নাই। তো যা, ওর সাথে একটা কথা আছে। আমার মেয়েটা এইচএসসি পরীক্ষায় পাশ করবো তো, চল। আমার মেয়ে যাতে কোনোভাবে পরীক্ষায় ফেল না করে। অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ও পড়াশোনা করছে তো, ঠিকঠাক পড়াশোনা করছে, রেজাল্ট ভালো হয়। ভালো হলে তো ভালোই, আর যদি ভালো না হয় তাহলে কি হবে? আপনি বলেন বাবু, কি হবে? বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে। এই বাসায় আর কতদিন থাকবো? জীবন, বুঝতে পেরেছি। আচার খাওয়া কমায়া ওরা একটু ঠিক মতো পড়াও। আমার দোয়া করো পরীক্ষা সময় ভালো হয়। আচ্ছা মা দোয়া করি, তুমি দোয়া করো। ভালো করে দিস মা। এই তো দোয়া করিস। হয়েছে হয়েছে, অনেক ঢং হয়েছে। এই যে মাস্টার সাহেব যান, আপনার ছাত্রীদের পরীক্ষা হলে নিয়ে যান, পরীক্ষা যাতে ভালো হয়। জীবন, যা সাবধানে যান। তোমার মনে হয় আমি A+ পাবো? আমার তো এটাও মনে হয় তুই সব কটা A+ পাবি, গোল্ডেন A+। গল্প আচ্ছা ধোস, আচ্ছা এই পরীক্ষা হলে যাওয়ার আগে এই বেয়াদবিটুকু না করলে হতো? বলবি গল্প ভাইয়া সিম্পল। আমি তোমাকে ভাইয়া বলতে পারবো না। আচ্ছা যা, লাগবে না, ভাই বলতে হবে না। পরীক্ষাটা ভালো করে দিস। চেষ্টা করবো, তবে আমার পরীক্ষা সত্যি সত্যি ভালো হবে যদি আজকে একটা ঘটনা ঘটে। কি? যদি তুমি আমার দুইটা গাল ধরে মৃদু স্বরে বলো, সোমলতা ভালো মতো পরীক্ষা দিবি। তুই যদি ভালো মতো পরীক্ষা দিস তাহলে তোর রেজাল্ট খুব ভালো হবে, আর তোর রেজাল্ট ভালো হলে মামা আমি অনেক খুশি হবে, আর তাহলে আমি তোকে নিয়ে দূরেই কোথাও ঘুরতে যাবো। আরে না, এটা তোর গাল ধরে কেন বলতে হবে? আমি তো এটা এমনিতেই বলতে পারি। না, গাল ধরেই বলতে হবে, বললে রেজাল্ট ভালো হবে, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আয় সামনে আয়, বলছি। লতা, পরীক্ষাটা ভালো করে দিস, পরীক্ষাটা ভালো দিলে রেজাল্টও ভালো হবে। রেজাল্ট ভালো হলে তোকে আমি অনেক দূরে ঘুরতে নিয়ে যাবো। গল্প ভাইয়া বল। পারবো না, আমার তোমাকে কিছু বলছে। না, কিছু বলে দিচ্ছি। আমার অনেক খুশি। আমি এত ভালো রেজাল্ট কখনো করি নাই, কোনোদিন করতে পারবো সেটাও বুঝি না। এবার এত ভালো রেজাল্ট কেন করছি আমি জানি, তোমার জন্য। তুমি শিক্ষক হিসেবে চমৎকার, মানুষ হিসেবেও দারুণ। তোমাকে ধন্যবাদ গল্প। তোর ধন্যবাদ আমি নিলাম, আসলে তুই চেষ্টা করেছিস, পেরেছিস। আচ্ছা, আমি যে এত ভালো রেজাল্ট করছি, এখন তো আমার একটা পুরস্কার প্রয়োজন। আমি তো একটা জিনিস চাই। কি চাস? আমি চাই আজকে তুমি আমার গালে হাত রেখে কিছু বলো। কি কথা? লতা, তোকে আমার ভালো লাগে, তোকে আমি অনেক ভালোবাসি। ফাঁকা করতেছিস? মানুষে কি জিনিস? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, ওই ছোট বোন হিসেবে ভালোবাসি। আমি ওই ভালোবাসার কথা বলছি না। তাহলে তুমি কোন ভালোবাসার কথা বলছো? আমি যে ভালোবাসার কথা বলতেছি। কি ভালোবাসার কথা বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? যা যা সব। আমি কিন্তু কথা রাখছি, আমি কিন্তু এটা তোমার কাছে পাই। আমি যে চাইলাম সেটা কিন্তু পাইলাম না, কথাটা মনে রাখো। হ্যাঁ মনে রাখবো, যা ফোর এখান থেকে যা। আমি জানি আমি কি চাই, আমি জানি আমি ভালোবাসি। কি ভালোবাসিস? এই দেখ যে পাতাটা সবুজ, অদ্ভুত না? হ্যাঁ মা, কিছু বলবা? কি কথা? আগামী সপ্তাহে একটা বিশেষ দিন আছে, তোকে সেই জন্য একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিশেষ দিন? কি বিশেষ দিন? কারো জন্মদিন? বিশেষ দিন বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হইলো তোরে দেখতে আসবে। দেখতে আসবে মানে? কে দেখতে আসবে? ছেলে পক্ষ দেখতে আসবে মানে? না তুমি সব কি বলছো? আমি মাত্র দিচ্ছি পাস করলাম, না কথা মাথা থেকে ছাড়। কিন্তু মা, তুমি আমার কথাটা একবার, তোমার কোনো কথা শোনা হবে না। পরীক্ষা দিছো, পাস করছো, এখন এটাই তোমার বিয়ের একমাত্র সময়। এই সময়ের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ের পরে ভালো করে পড়াশোনা করবা, আর জীবনে তুমি কি চাও? হ্যাঁ না, আমি এখন বিয়ে করবো না।
প্লিজ আমাকে একবার বলছি মা প্লিজ তুই তো মাকে চিনিস তোর কালাম কাণ্ড ঘটাবে বাসা কান্না করছিস কেন বল? গল্প আগামী সপ্তাহে ছিল আমাকে দেখতে আসবে কি? তারা বললো ছেলেকে কানাডাতে থাকে অনেক ভালো ব্যবসা করে আর কি জানি ও তাই নাকি? বাবা আমি যখন বলেছে আসলে ওনাদের বুঝেই বলা উচিত। হ্যাঁ যাই হোক, চেষ্টা বলছিস কেন? বিয়ে তো হতেই পারে, মানুষের তো বিয়ে হয়। বিয়ে হতে পারে না, বিয়ে করার জন্য তো মানসিক পরিস্থিতির বিষয় থাকে। আমি এখন প্রস্তুত না, আমি এখন পড়াশোনা করতে চাই, আমি আমার নিজের জীবনটা গোছাতে চাই, আমি নিজেকে সময় দিতে চাই। তারপর আমি একজন মানুষকে বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসি। তুই তাকে ভালোবাসিস? আচ্ছা একজন মানুষ যাকে আমি প্রচন্ড ভালোবাসি। প্রেম করিস, সম্পর্কে আছিস? ওই আমাকে তো কোনোদিন বললি না। কে সে? সে আমার কাছের জন, সে আমার আপন জন। সে কে বল? আমি চিনি? আমি তো বুঝতে পারছি না। সে মানুষটা তুমি। মস্করা কর না, ইদানিং তো বেশি বেশি হচ্ছে। আমার সাথে মস্করা করবি না। আমি ঠাট্টা করছি না, আমি মস্করা করছি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। গল্প তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমাকে ভালোবাসি। কথা না, এটা সম্ভব না। কেন সম্ভব না? কিভাবে বোঝাবো আমি? আজ কিভাবে বোঝাবো? বাবা মা মারা যাওয়ার পর মামা মামি আমাকে আশ্রয় দিয়েছে, আমি তাদের কাছে বড় হয়েছি। আর নয়টা একটা এতিমখানায় আমার বড় হতে হতো। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দিত না, কেউ আমাকে নিত না। আর এখন যদি আমি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি, এটা মামা মামির সাথে কি হবে জানিস? বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তার চেয়ে বড় কথা, আমি তোকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না? না। বাসি না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে। আমি তো বললাম ছেলেটা এই গল্প এদিকে আসো তো বাবা। শোনো বাবা, বিয়ে কিন্তু আগামী শুক্রবার। যদিও ঘরোয়াভাবে বিয়েটা হবে, তারপরেও তো আমাদের প্রস্তুতির তো কিছু ব্যাপার আছে নাকি? আর ছেলে তো দেখলা, ছেলে তোমার কেমন লাগলো? জি মামি, ছেলে ভালো, খুবই ভালো। তারপর বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে। কালকের পর থেকে তুই অন্য কারো বউ হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আমার ভেতরে যেন কেমন লাগছে। কেমন লাগছে? আনন্দ হচ্ছে? ফুর্তি? না লতা, কি? লতা তুই ভালো থাকিস। লতা তুই অনেক ভালো একটা মেয়ে, আমি চাই তুই খুব সুন্দর থাক। তোর জন্য আমার সবসময় শুভকামনা। তোমার কথা শেষ? হ্যাঁ শেষ। লতা তুই আর কি চাই? ওটা কারণ কি? আমার মায়ের, আমি তো তোর বিয়েতে কিছু দিতে পারলাম না, তাই আমি চিঠি দিলাম। জানি না তোর আঙুলে হবে কিনা, কিন্তু তোর কাছে রাখিস। হ্যাঁ তোমার পর্দা শেষ? শেষ। আর কিছু বলবা? না। सुहाना हर दर्द है जो तू मेरा हमदर्द है। চাচ্ছো কেন? এখানে আমি জিজ্ঞেস করতেছি তুমি চাচ্ছো কেন? ওর চোখে পানি কেন? আমার বিয়ের খুশি তোর বিয়ের খুশি। এখনো মিথ্যা কেন বলতেছো? আচ্ছা গল্প, তোমার কি একবারও লতার জন্য মায়া হয় না? তোমার কি একটু কষ্ট হয় না লতার জন্য? তুমি কি লতাকে ভালোবাসো না? বলো কি বলবো? ভালোবাসো না? বাসি তো, অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করবো? আমি কিভাবে লতাকে আটকাবো? লতাকে যেভাবে আজকাই সেভাবে কিভাবে? আমার হাত ধরো, আমাকে এখান থেকে নিয়ে যাও, পালিয়ে যাও। কি বলছিস তুই? এটাই তোমার শেষ সুযোগ। গল্প তখন গল্প ডায়েরিতে তো অনেক দুঃখের গল্প, বেদনার গল্প, কষ্টের গল্প, হারানোর গল্প, না পাওয়ার গল্প আছে। তুমি তো তোমার গল্প ডায়েরিতে লতার গল্পকে নিয়ে লিখবে। তুমি কি চাও না লতা গল্পকে পাক, গল্প লেখাকে পাক? বলো চাও না? চাই। আর হাত ধরো, এই হাত তোমার, তুমি হাত ধরে যদি কি ইচ্ছে নিয়ে যেতে পারো। তো কিন্তু কি গল্প? আমার বাবা, আমার আম্মা, আমি আসি। दर्द है जो গল্প আসতে ডায়েরিতে লতা কি পাওয়ার গল্প লিখবে?